তাকওয়া যদি কোনো মানুষ অর্জন করে তার পরবর্তী প্রজন্মকে আমার আল্লাহ তাকওয়ার কারণে সাহায্য করে। অনেকে আসলে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানীর মতো হয়। আব্দুল কাদের জিলানী এমনি হবে? আব্দুল কাদের জিলানী জীবন পড়ে দেখেন তো তার মা কি ছিল, তার মায়ের যে পেট, এ কয়েক ইঞ্চি পেট কি বানিয়েছিল সে, আর আমার মায়ের পেট আপনার মায়ের পেট কি। এর পরেও সন্তানটা মাত্র 7 বছর বয়স তার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে এসে একদিন বলছে, মা সত্যি করে বলেন তো আমার পেটে রেখে কোনো হারাম কাজ করেছেন? মা বলে, কি বললেন? না বলতাম না, আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না, আমার মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, ওই প্রভাব আমার মেধার উপরে পড়েছে, এই কারণে আমার পড়া মনে থাকে না। মা জবাব দিচ্ছে, সন্তান আমার এরকম কিছু মনে নেই, তবে আমার একটা কথা মনে আছে, তোকে আমি পেটে নিয়েছিলাম 9 মাস যখন বয়স তোমার, তোর নানির বাড়িতে আমি ছিলাম। ওই সময় উঠানের উপরে যে রোদে শুকাতে দেয় আশা টক জাতীয়, এটা তুলে খেয়ে ফেলেছি। পরবর্তীতে জানলাম ওটা তোমার আপন নানির না, পাশের বাড়ির একজনের শুকাতে দিয়ে দিয়েছে। বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি যে না বলে খেয়েছি তোমাকে পেটে নিয়ে, মানে হয় ওই প্রভাব তোমার মেধার উপরে পড়েছে। যে মানুষের জিনিস না বলে খাওয়া কিন্তু চুরি, কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি বলেন বলেন? এই একটা চুরির ঘটনা আমার জীবনে আছে, আমি জানতাম না, পরবর্তীতে তারপর আমি মাপ চেয়ে নিয়েছি, কিন্তু খাওয়া তো হয়ে গেছে। বিজ্ঞান প্রমাণ করেছে 6 মাসের পরে পেটের সন্তান কিন্তু দুনিয়ার সবকিছু শুনতে পায়। এখানে মা বোন যারা এসেছেন পেটের সন্তান রাখা অবস্থায় 6 মাসের আগে যাই করেন এর পরে যে 4 মাস 10 দিন খুব সতর্ক থাকবে। আপনি যা করেন ওটা কিন্তু ওর মেধার উপর প্রভাব পড়ে। আপনি কোরআন পড়বেন, কোরআনের প্রভাব তার উপরে পড়বে। আপনি ভালো ভালো কাজ করবেন, ওইটার প্রভাব তার উপরে পড়বে। ডাক দিয়ে বলেছে, সন্তান আমার মনে হয় এই কারণে তোমার পড়া মনে থাকে না, ঠিক আছে যাই হয়েছে হয়েছে, যাও। ভর্তি করে দিয়েছিল নাকি মাদ্রাসায়, পড়েছে মাদ্রাসায়, যে উস্তাদকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি যে পড়ালেন আলিফ বা তা সা, আলিফের মানে কি? উস্তাদ বলছে, আমি জানি না। জানেন না মানে? যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ও জিনিস পড়ি আমি সময় নষ্ট করবো না, আপনি অর্থ বলেন আগে। আমি ক্লাস 3 একটা ছেলে পড়াতাম যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম কুষ্টিয়া শহর। পরে আমি বলছি, বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমাদের বলছে, হুজুর দাঁড়ান, কি যে আমাদের মায়াকার দয়াকার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন? ওসব তো আমি জানি না। আমাদের আপনি আগে বোঝান না, আমাদের লিখতে 4টা অক্ষর লাগবে কেন? 3টা হলে হয় না কেন? পরের শব্দে ছোট নদী যাবো আগে এটা বলেন। চিন্তা করলাম, আল্লাহ এ কি? এরকম করে যদি এদেশের মানুষগুলো কোরআনে কারীম বোঝার চেষ্টায় থাকতো, তাহলে আমার এই দেশে অন্যায় করা মানুষ খুঁজে পাওয়া যেত না। এতটুকু মানুষ কয় বছর বয়স হবে না? 6-7 বছর। এই 7-8 বছরের মানুষ যদি এই চিন্তা নিয়ে পড়ে যে আগে বলে না আমাদের কি করলে 4টা অক্ষর লাগবে কেন? আব্দুল কাদের বলেছিল, উস্তাদ আমি পড়তে পারি, আগে বলেন আলিফের কি অর্থ হয়। উনি বলছে, আমি সারা জীবন কত ছাত্র পড়িয়েছি, আমি জানি না। আপনি জানেন না? আমি জানি, আমার মায়ের কাছে আমি পড়েছি। কি বলো? উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন 9টা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে একটা মাসলা বলা দরকার। স্যার আছে, আমি এই জন্য বলছি, অনেক মানুষ মনে করে আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়লেই মরে গেলে জান্নাত। হ্যাঁ, জান্নাত হবে। এর ভেতরে আল্লাহর 9 থেকে 10টা ক্ষমতার কথা আছে। আপনার প্র্যাকটিক্যাল লাইফে 10টা ক্ষমতা বিশ্বাস করে আল্লাহকে দেখাবেন যে আমি মানি, তারপরে আয়াতুল কুরসি পড়লে মরে গেলে জান্নাত। আপনি একটা মানেন না। আপনি আয়াতুল কুরসি 100 বার কেন 1000 বার পড়লেও কোনো লাভ আপনার নেই। এক লোক বসে বসে পড়ছে, মনে করে স্যার বসে পড়ছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার দিবা, খাবার দেওয়ার উৎসাহ দিবা।
ঘরের বারান্দায় বসে বসে আয়াত পড়ছে, হঠাৎ করে এক মিসকিন এসেছে, বলছে স্যার আমারে খাবার দেন। উনি যদি বলে বেটা ডিস্টার্ব করো, আমি কোরআন পড়ছি, আপনি পড়ছেন কি? আপনি তো যেটা পড়ছেন সেই কাছেই তো এসেছে, ওইটা তো আপনার আমল করা লাগবে, কোরআন পড়া বন্ধ করে। কথা বলে না কেন? উনি যদি বলে আমার ডিস্টার্ব করলে তোরে কিছু দেবই না, কোরআন পড়ে সাওয়াব হবে। যেটা পড়লেন ওইটা তো প্র্যাকটিক্যালি মিলাবেন। আব্দুল কাদের জিলানী 18 পারা পর্যন্ত তার জীবনে আমি পড়েছি, 18 পারা পর্যন্ত তেলাওয়াত করেছিলেন। আল্লাহর পরিচয়গুলো তিনি আলিফ দিয়ে তুলে ধরেছিলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলে, মা আপনার কপাল ভালো, কোথায় পড়িয়েছেন ছেলেকে, আবার আমার কাছে পরীক্ষার জন্য নিয়ে এসেছেন। মা বলে, না তো এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলছে, আপনার এই ছেলের তো প্রায় 18 পারা পর্যন্ত কোরআনে কারিম আয়ত্ত আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়ার বিষয়। মা বলে, দেখেন আমি এই সন্তানকে পেটে রেখে প্রতিনিয়ত কোরআনে কারিম পড়তাম। আমার সাংসারিক কাজ কারবার যত ছিল, ওই কাজ কারবার করতে গিয়ে আমি কোরআনে কারিম পড়েছি। আমার কাছে মনে হয়েছে সন্তানটা জন্ম নেওয়ার পরে পাশে বসিয়ে বসিয়ে যখন ফজরের পরে পড়তাম, ও আমার দিকে তাকিয়ে মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা। যদি কষ্ট করে আরেকটু 30 পারায় প্রতিনিয়ত আমি আমল করতাম, আমার ছোট সন্তান এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। মা বোন এসেছে কিনা আমি জানি না। সম্মানিত মা বোনেরা, কি মনে করেন সন্তান শুধু দোয়া করলেই ভালো হয়? পেট ঠিক করে। এই কয়েক ইঞ্চি পেট অনেক দামি জায়গা। কত মানুষকে আপনি দেখান, কোন নজরে দেখান বলেন তো? কত মানুষ আছে দেখি স্ত্রী যদি একটু সুন্দর হয়, দিশাই পায় না করবে কি, আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় মোটরসাইকেলে করেছে, জিনিস আমার আছে, আর আছে বলে আমি বললাম না। ওই গোল চত্বর যেটা মাজমপুরে, ওখানে একবার দাঁড়িয়ে আছি, দেখি একজন মোটরসাইকেল নিয়ে আসতেছে। সালাম দিলাম, দাঁড়িয়ে বললাম যে কে? তোমার ভাবি। কি বলিয়েছেন? ছাতা তো তাকানো যায় না, কি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামসা সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। তোমার ওই স্ত্রীর পেটে ভালো সন্তান আপনি কি করি? কত মানুষ কত নজরে তাকায়, মানুষের নজরের একটা পাওয়ার আছে। এটা অনেক জায়গায় দেখি ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে, কালো হাড়ে দিয়ে তখন দাগ দিয়ে রাখে, চোখের নজর পড়ে ওই দিকে পড়ে। সম্মানিত মা বোনেরা, সন্তান এখনো যদি আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, যদি আল্লাহর ওলি মার্কা সন্তান উপহার দিতে চান, পেট ঠিক করবে। কয়েক ইঞ্চি পেট খুব দামি জায়গা, উল্টা পাল্টা জিনিস পেটে দেওয়া যাবে? উনি শুধু না বলে জিনিস খাওয়ার কারণে যদি ওই মেভা মধার উপরে পড়ে সন্তানের, আমাদের যারা পেটে নেয় কত কিছু না পেটে খেয়ে হজম করতে হবে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে কয়েক মিনিটে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাচ্ছি। আপনি শক্ত হবেন। আপনার স্বামী যেই হোক, যদি প্রধানমন্ত্রী আপনার স্বামী হয় শক্ত হবে, যদি কুলি মজুর হয় তাও শক্ত হবে। বলবেন, দেখো তুমি যাই করো করো, হারাম উপায় করলে কিন্তু আমার সাথে তোমার আর হবে না। তুমি হারাম ইনকাম করে হয়তো 10,000 জায়গায় 50,000 নিয়ে আসবে, ওই টাকা পয়সা দিয়ে রান্না বাড়া করে হয়তো সুস্বাদু খাবার আমি খাবো, কিন্তু হারাম ইনকামের খাবার দিয়ে যে সন্তান পেটে আসবে, কত জন্মগত ভাবে হারামখোর হবে। বলেন, ওটা জন্মগত ভাবে তো হারামখোর। ওরকম হারামখোর সন্তান আমি 10 মাস 10 দিন পেটে রাখবো কষ্ট করে, কোন কারণে? সুতরাং হারামখোরকে আমি পেটে রাখতে রাজি না, এমনকি হারামখোর জন্ম দিতেও রাজি না। হয় তুমি আমাকে রাখো, না হারাম ছাড়ো। আপনি শক্ত হন, আপনার স্বামী বাধ্য হবে। কারণ 100টা পরিবারের 98টা স্বামী বাম হাতের ইনকাম করে তার স্ত্রীর কারণে। আমরা যেন পাগলামি না করি। কার জন্য কি করবেন? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, কেউ না। সব আপনার চোখ বন্ধ হওয়ার পরে শত্রু হয়ে দাঁড়াবে। বিশ্বাস যদি না হয়, 100 বছর পর, মাত্র 100 বছর পরে পাবনা ফরিদপুরে ফিরে আসেন, আপনাকে যদি কেউ চেনে আমি কি বলেছি, আমি আমার 3 পুরুষের উপরে আসিনি না,
আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নোমাজ আলী, এরপরে মারা জাহান আলী। আর আমি জানি না, সত্যি বলছি আমি জানি না, আর আমার দরকার নেই জানার। এখন যদি নোমাজ আলীর বাবা মাত্র 60 থেকে 62 বছর আগে মারা গেছে, এই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওর দাম খুব করে থাকবো না? জায়গা পান কিসের নোমাজ আলীর বাপ আপনি? আমি তো নোমাজ আলীরই চিনি না। এই হচ্ছে দুনিয়া। সুতরাং এইটার পেছনে থেকে যাদের জন্য যা করছেন, হয়তো বাম হাতের ইনকাম করলে আপনার এই অবৈধ ইনকামের সুখ যেটা, এটা আপনার বউ, আপনার ছেলে মেয়ে, মা বাবা ভোগ করতে রাজি আছে, কিন্তু এটার দ্বারা যে গুনাহ হয়, একটা গুনাহ আপনার স্ত্রী নেবে না। এই জন্য আমরা যেন পাগলামি না করি। আমি সহ যারা আছি, আমরা আর পাগলামি করবো? হারাম ইনকাম বন্ধ করা লাগবে। এই কথা বলে না কেন? তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। আর যারা হারাম ইনকাম একেবারে বাবা শাহজালাল সব হালাল করে রেখে যাচ্ছে, পরবর্তী প্রজন্মের ভেতরে প্রভাব পড়বে। এই জন্য হাত পা দুপাতিহি দরকার। ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এখানে অনেকগুলো ব্যাখ্যা ছিল, আমি আর সময় বেশি দিতে পারছি না, তাড়াতাড়ি করছি। এই জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। প্রশ্ন আসতে পারে, আমরা কোন মুসলমান আছি? আরে ভাই, শুধু মুসলমান দিলে মানুষ মুসলমান হয়? শুধু মুসলমান দিলে যদি মানুষ মুসলমান হয়ে যায় খাতনা করলে, তাহলে ছাগল কি? ছাগলেরও তো খাতনা করা আছে, ওকে মুসলমান? আর মুসলমান একটা আলাদা জিনিস। মুসলমান মানে আল্লাহর বিধান যখন যেটা পাবেন, আপনার নিজের ইচ্ছা বলতে আর কিছু নেই। আমি স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, এর নাম মুসলমান। এর নাম কি? আর আমি যে মুসলমান আছি, এটা বাস্তবে প্রভাব পড়বে 5টা জিনিসের ভেতরে।